আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। জামায়াতের রাষ্ট্রনীতি এবং নারী ও সংখ্যালঘু ইস্যুর অবস্থানে সন্তুষ্ট পশ্চিমারা, দাবি মুখপাত্রের। নাগরিক সুবিধায় পিছিয়ে থাকা ঢাকার নতুন ৩৬ ওয়ার্ডে নির্বাচনী হাওয়া, প্রার্থীদের অঙ্গীকারে পুরোপুরি আস্থা না রাখলেও পরিবর্তনের আশায় ভোট দেবেন বাসিন্দারা। ডাক্তার শফিকের অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক ব্যক্তির সংশ্লিষ্টতা পেয়েছে ডিবি। জামায়াত নেতার নির্দেশে লক্ষ্মীপুরে ভুয়া সিল তৈরি, আদালতকে জানালেন আটক ব্যবসায়ী। অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক বিবেচনায় হাজারো গ্রেপ্তার, হচ্ছে না জামিন, প্রতিবেদন হিউম্যান রাইটস ওয়াচের। মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম অবস্থা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। রাষ্ট্র পরিচালনার নীতি কৌশল সহ নারী ও সংখ্যালঘু ইস্যুতে জামায়াতের অবস্থান জানতে চান পশ্চিমা কূটনীতিকরা। সেই অবস্থান স্পষ্ট করা হয়েছে এবং তাতে বিদেশিরা সন্তুষ্ট, দাবি দলটির। মুখপাত্র এহসানুল মাহবুব জুবায়ের বলছেন, ভারত সহ সব দেশের সাথেই আত্মসম্মান এবং মর্যাদার ভিত্তিতে ভালো সম্পর্ক চায় জামায়াত। বলেছেন, দিল্লি প্রতিবেশী সবার আগে, নীতি বাস্তবায়ন করলে দ্বিপাক্ষিক সব সমস্যার সমাধান সম্ভব। দলটির ভাষ্য, যুক্তরাষ্ট্র, ভারত, চীন, বিশেষ কোনো দেশপন্থী রাজনীতি করবে না জামায়াত। দাবি, পাকিস্তানের সাথেও আলাদা কোনো সম্পর্ক নেই দলটির। জমজমাট নির্বাচনী প্রচারে জামায়াতে ইসলামী নিজেদের ইসলামী দল বললেও রাষ্ট্র পরিচালনায় গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণের কথা বলছে তারা। 12 তারিখের পরে 13 তারিখ নতুন বাংলাদেশের উদয় হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগের পতনের পর থেকেই বিদেশিদের সাথে জামায়াতের বৈঠক আলোচনা খুবই দৃশ্যমান। এসব বৈঠকে তাদের নীতি কৌশল, বিশেষ করে নারী ও সংখ্যালঘু ইস্যুতে দলটির অবস্থান পশ্চিমারা জানতে চেয়েছে, সেটি স্পষ্ট করলেন এই নেতা। জামাতের পলিসি, ওমেন্স পলিসিটা কি হবে, মাইনরিটি পলিসিটা কি হবে, ফরেন পলিসিটা কি হবে, বাংলাদেশ জামাতে ইসলামী বাংলাদেশের দায়িত্ব পেলে আমাদের সরকার ব্যবস্থাটা কি ধরনের হবে, এগুলো তারা আমাদের জানতে চেয়েছেন এবং এগুলো নিয়ে তাদের সাথে আমাদের অনেক দফা আলোচনা হয়েছে। তাদের আলোচনা, তাদের কাছে বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। সরকার গঠনের সুযোগ পেলে শরিয়া বা ইসলামী আইন দলটি বাস্তবায়ন করবে কিনা তাও বুঝতে চেয়েছেন বিদেশিরা। দলের লিডারশিপ, দলের বিভিন্ন কলা কৌশল, আমাদের পলিসি, ফিলোসফি, স্ট্র্যাটেজি, টেকনিক, এগুলো তারা জানতে চেয়েছেন। যে এই একটা দেশে মুসলমান আছেন, হিন্দু আছেন, বৌদ্ধ আছেন, খ্রিস্টান আছেন, ভিন্ন মত আছেন, পাহাড়িরা আছেন, সমতলের আছেন, সব ধরনের মানুষ আছে। রাষ্ট্র পরিচালনার জন্য তো তার একটা কনস্টিটিউশন আছে। এই কনস্টিটিউশন অনুযায়ী দেশ চলবে, এটাই তো চলে আসছে, আমাদের এটা চলতে থাকবে আর কি। এই জন্য এই সমস্ত বিষয়গুলো আমরা। রাজধানীর 2 সিটি কর্পোরেশনের সাথে সংযুক্ত নতুন 36 ওয়ার্ডের মানুষ কাগজে কলমে রাজধানীবাসী হলেও নাগরিক সুযোগ সুবিধায় এখনও পিছিয়ে পড়াদের দলেই। নির্বাচন সামনে রেখে প্রার্থীরা এসব এলাকার মানুষকে দিচ্ছেন দীর্ঘদিনের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি। ভোটাররা এসব অঙ্গীকারে পুরোপুরি আস্থা রাখতে না পারলেও আশাবাদী। প্রহর গুনছেন ভাগ্য বদলের। 80 বছরের এই বৃদ্ধের ক্ষোভ সেই সব জনপ্রতিনিধিদের প্রতি যাদের কারণে ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি এখনো ব্রিজে রূপান্তর হয়নি। এলাকাটিকে 2017 সালে ইউনিয়ন ভেঙে পরিণত করা হয় ওয়ার্ডে, যুক্ত করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে। প্রতিদিন কয়েক হাজার মানুষ পার হয় ত্রিমোহনীর এই বাঁশের সাঁকোটি দিয়ে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের খিলগাঁওয়ের অংশ হলেও এলাকাবাসী জানেন না এই সাঁকোটি কবে ব্রিজে পরিণত হবে। এলাকাবাসী বলছে, সিটি কর্পোরেশনের অংশ হলেও কোনো নাগরিক সুবিধা পান না তারা। গ্যাস নেই, ভালো রাস্তাঘাট, অবকাঠামো কিছুই নেই। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় রাষ্ট্রপতির কার্যালয়ের আইসিটি শাখার কর্মকর্তা মোহাম্মদ সরোয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক তথ্য প্রমাণ পাওয়া গেছে, জানিয়েছেন ডিবি প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। জানান, হ্যাকিং ইস্যুতে জিজ্ঞাসাবাদ চলছে, জব্দ করা হয়েছে তার সব ডিভাইস। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের এক্স আইডি হ্যাকের ঘটনাটি এখন টক অফ দ্য টাউন। এ ঘটনায় মঙ্গলবার মধ্যরাতে বঙ্গভবনের সহকারী প্রোগ্রামার সরোয়ারে আলমকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। পরে হাতিরঝিল থানায় জামায়াতের করা মামলায় গ্রেফতার দেখানো হয় তাকে। এটা তদন্ত করে, এটা ফরেনসিক রিপোর্ট না আসলে তো বলা যাবে না। এই বিষয়ে সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, গ্রেফতারকৃত কর্মকর্তার জড়িত থাকার বিষয়ে যথেষ্ট প্রমাণ পেয়েছে ডিবি। যেহেতু মামলা হয়েছে, এখন তো এটা সব একসঙ্গে মার্চ হবে।
না, যথেষ্ট প্রমাণ আছে, ঠিক আছে। জব্দকৃত আলামত সমূহের ফরেনসিক পরীক্ষা করা একান্ত প্রয়োজন। বিশেষজ্ঞের মতামত প্রাপ্তির সাপেক্ষে লক্ষ্মীপুর পৌরসভার 4 নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক শরীফ হোসেন সৌরভের নির্দেশেই ভুয়া সিল তৈরি করা হয়েছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেপ্তারকৃত ব্যবসায়ী সোহেল রানা। বুধবার বিকেলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে 164 ধারায় জবানবন্দি দেয় ব্যবসায়ী সোহেল। এর আগে সদর মডেল থানায় সিল ব্যবসায়ী সোহেল রানা সহ জামায়াত নেতা শরীফ হোসেন সৌরভের বিরুদ্ধে মামলা হয়। সোহেলকে গ্রেপ্তার দেখানো হলেও সৌরভকে ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে 6টি নকল সিল জব্দের ঘটনায় গতরাতেই পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে বিএনপি ও জামায়াত। লক্ষ্মীপুর 3 আসনের বিএনপি প্রার্থী শহীদুদ্দিন চৌধুরী আইনি দাবি করেন সিল কাণ্ডের সাথে জামায়াতের সংশ্লিষ্টতা রয়েছে। তবে একই আসনে জামায়াত প্রার্থী রেজাউল করিমের দাবি, গ্রেপ্তার হওয়া সোহেলের সাথে জামায়াতের কোনো সম্পর্ক নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এমন তথ্য উঠে এসেছে আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের বার্ষিক প্রতিবেদনে। বলা হয়, বিগত শেখ হাসিনা সরকারের আমলের গুম সংস্কৃতি প্রায় বন্ধ হয়েছে। তবে রাজনৈতিক বিবেচনায় গণগ্রেপ্তারের শিকার হাজার হাজার মানুষ। বিচার ছাড়াই কারাবন্দী অনেকে, জামিনের আবেদনও নাকচ করে দেওয়া হচ্ছে। রাজনীতিবিদ ছাড়াও আটকদের তালিকায় আছে অভিনয় শিল্পী, আইনজীবী ও সঙ্গীত শিল্পী। বিভিন্ন মামলায় অজ্ঞাতনামা হিসেবে আসামি করা হয়েছে হাজার হাজার মানুষকে। মব সহিংসতার উদ্বেগজনক বৃদ্ধি অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয় রিপোর্টে। 2024 জুন থেকে গত বছর আগস্টের মধ্যে মব সহিংসতায় কমপক্ষে 124 জনের মৃত্যু তথ্য জানায় HRW। নারী অধিকার ইস্যুতেও উদ্বেগজনক পরিস্থিতি তুলে ধরা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান কামালকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ভর্তি করা হয় পঙ্গু হাসপাতালে। স্বজনরা জানান, একরিয়া গ্রামে কাজ শেষে বাড়ি ফিরছিলেন কামাল। এ সময় 7 থেকে 8 জন দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে এলোপাতাড়ি কুপিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়। চিকিৎসক জানিয়েছেন, কামালের হাতে ও পায়ে গুরুতর জখম হয়েছে। স্বজনদের দাবি, কামাল ঢাকা 3 আসনে বিএনপি প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায়ের সমর্থক। নির্বাচনের আগে রাজনৈতিক প্রতিহিংসার কারণে সেই আসনের জামায়াত প্রার্থী শাহিনুর ইসলামের লোকজন তার উপর এই হামলা চালিয়েছে বলেও দাবি তাদের। এ ঘটনায় এখনো কোনো মামলা করা হয়নি।